হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ইংলিশের লেটার টু দ্য হেডমাস্টার সিকিং লিভ 3 days দ্য ভিজিট টু ইয়ার অ্যালাইং গ্র্যান্ডমাদার। অর্থাৎ এখানে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাকে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস আপনার স্কুলে যিনি প্রধান আছেন তাকে আপনাকে চিঠি লিখতে হবে। সেটা কী নিয়ে? যে আপনার ঠাকুমা অসুস্থ, তাকে আপনি দেখতে যাবেন 2 দিন বা 3 দিন, এখানে 3 দিন দেওয়া আছে, 3 দিনের জন্য ছুটির আবেদনপত্র। তো চলুন দেখে নেওয়া যাক। তারাই জানিয়ে দেবো আপনারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, বা আরও কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা শুরু করি এখানে। তাহলে আমাদেরকে লেটারটা লিখতে হবে অবশ্যই 100 শব্দের মধ্যে। এখানে আপনার 100 শব্দ ধরে দেওয়া হবে যে 100 শব্দের মধ্যে আপনাকে লেটারটা লিখতে হচ্ছে। ঠিক আছে? এখানে দিয়েছে যে আপনার গ্র্যান্ডমাদার অসুস্থ, তাকে আপনি দেখতে যাওয়ার জন্য 3 দিনের ছুটি চাইছেন আবেদনপত্রে। তো কিভাবে লিখতে হবে, এটা স্ট্রাকচারটা অবশ্যই মনে রাখতে হবে। স্ট্রাকচারের জন্য আপনাদের 2 নম্বর থাকে, টোটাল 10 নম্বরের থাকে। ঠিক আছে? তো এখানে এইভাবে লিখবেন, আমি যেভাবে লিখেছি, বা এর থেকেও ভালো আপনারা লিখতে পারেন। প্রথমেই দিতে হবে টু দ্য হেডমাস্টার। টু দ্য হেডমাস্টার, যেহেতু আপনি হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, আপনার স্কুলে যিনি প্রধান আছেন, যদি হেডমাস্টার বা যদি কোনো ম্যাডাম হেড থাকে, প্রিন্সিপাল ম্যাডাম থাকে, তাহলে এখানে হেডমিস্ট্রেস দিতে হবে। তারপরে আপনার স্কুল দেবেন। আমি এখানে দিয়েছি হীরাপুর জুনিয়র মাদ্রাসা স্কুল। স্কুলের অ্যাড্রেসটা দিতে হবে আপনাকে, হীরাপুর হুগলি আমি দিয়েছি এখানে। পিন নাম্বার দেবেন সাথে। এটা হলো আপনার একটা স্ট্রাকচার। এটা আপনার যেখানে দিচ্ছেন, অর্থাৎ যেখানে আপনি পাঠাচ্ছেন চিঠিটা, যাকে দেবেন তার ঠিকানা, নাম, ধাম এটা লিখে দিলেন। তারপরে কোন সাবজেক্ট, অর্থাৎ কোন বিষয় নিয়ে আপনি চিঠিটা লিখতে চাইছেন, কোন বিষয় নিয়ে আমাদেরকে লিখতে হবে। লিভ অ্যাপ্লিকেশন ফর 3 days। এটাকে আবার অন্যভাবে লেখা যায় যে অ্যাপ্লিকেশন ফর অ্যাবসেন্স, বা লিভ অ্যাপ্লিকেশন ফর গ্র্যান্ডমা ইলনেস। অনেকভাবেই লেখা যায়, আমি এভাবে লিখলাম। এর থেকেও বেটার আপনারা লিখতে পারেন। এরপরে যেহেতু আপনি আপনার স্যারকে দিচ্ছেন, প্রধান শিক্ষককে, অবশ্যই তাকে আপনি রেসপেক্ট করেন। রেসপেক্ট তাকে লিখতে হবে এখানে রেসপেক্টেড স্যার আর ম্যাডাম। যদি আপনার স্কুলের ম্যাডাম থাকে ম্যাডাম লিখবেন, রেসপেক্টেড ম্যাডাম। যদি স্যার থাকে রেসপেক্টেড স্যার দিয়ে কমা দিতে হবে। এখানে দেওয়ার পরে একটা লাইন ছেড়ে দিতে হবে, এতটা ফাঁক দিতে হবে আপনাকে যাতে চিঠিটা দেখতে সুন্দর হয়। এরপরে মেন যে বডিটাতে আপনাকে লিখতে হবে দিস ইজ এডুকেট ইউ দ্যাট আই। অর্থাৎ আপনি জানেন, আমি আপনাকে জানাতে যাচ্ছি, আই অনিকা পারভিন। আমি এখানে নাম দিলাম অনিকা পারভিন। আপনার যেটা নাম সেই নামটা আপনি দেবেন, আপনার নিজের নামটা এখানে। তারপরে দেবেন অ্যান আন্ডার স্টাডি অফ ক্লাস 9। অর্থাৎ আমি ক্লাস 9-এ পড়ি, আপনার স্কুলের ক্লাস 9 অফ ইয়োর স্কুল। অর্থাৎ আমি অনিকা পারভিন, আপনার স্কুলের 9ম ক্লাসের ছাত্রী। মাইট ওয়ান্ট টু ভিজিট মাই উইক গ্র্যান্ডমা। অর্থাৎ আমি যেতে চাই আমার ঠাকুমাকে দেখতে, অর্থাৎ আমার অসুস্থ ঠাকুমাকে দেখতে যেতে চাই। এটা হলো আপনার প্রথম লাইন, বা এটাকে 2 লাইনে করতে পারেন। এরপরে আসুন আপনার যেটা মেন বডিতে লিখতে হবে, কিসের জন্য আপনি যেতে চাইছেন। আই কাইন্ডলি রিকোয়েস্ট লিভ ফর 3 days। অর্থাৎ আমি আপনাকে অনুরোধ করছি আপনি আমাকে 3 দিনের ছুটি দেবেন। ফ্রম 3rd ডিসেম্বর টু 6th ডিসেম্বর। আমি একটা উদাহরণ দিয়ে লিখলাম যে 3 ডিসেম্বর থেকে 6th ডিসেম্বর, অর্থাৎ 3 তারিখ থেকে 6 তারিখ, 3 দিনের ছুটি চাই আমার। আপনি এখানে যে কোনো যে কোনো ডেট দিতে পারবেন, যে কোনো তারিখ, আপনার যেই তারিখে ছুটি লাগবে সেই তারিখে। যেহেতু আপনি পরীক্ষার হলে লিখছেন, সেহেতু আপনাকে একটা উদাহরণ দিয়ে একটা তারিখ দিতে হবে। এমন নয় যে আপনার ওই তারিখেই চাই। এটা জাস্ট আপনি যে কতটা চিঠি লিখতে পারেন হেডমাস্টারকে, আপনার লেখার টাইম এটা কেমন, লেখার স্টাইলটা কেমন, আপনার হ্যান্ডরাইটিং কেমন, সব কিছু কিন্তু এই চিঠির মধ্যে ধরা হবে। যার জন্য আপনাকে খুব সুন্দরভাবে স্ট্রাকচারটা সাজাতে হবে। তো এখানে তারিখটা দেবেন। তারিখটা দেওয়ার পরে যেই তারিখে আপনি ছুটি চাইছেন, এই দুটো আপনাকে চেঞ্জ করতে হচ্ছে। ঠিক আছে? বাকি এক থাকবে সব। এরপরে অ্যাজ আই নিড টু ভিজিট মাই গ্র্যান্ডমাদার। আমি যেখানে যেতে চাইছি আমার ঠাকুমার কাছে, হু ইজ ভেরি ইল। অর্থাৎ যিনি খুব অসুস্থ। সি লিভস ফার অ্যাওয়ে। অর্থাৎ তিনি অনেকটা দূরে থাকেন।
যেমন আপনার ঠাকুমা হয়তো কলকাতা বা অন্য কোনো ডিস্ট্রিক্ট বা অন্য কোনো দূরে থাকে, যেটা আপনার যেতে আসতে টাইম লাগবে 2 দিন, আপনি সেখানে 1 দিন থাকতে পারেন, সেই হিসাবে 3 দিন এখানে ছুটি বলা হয়েছে। অ্যান্ড মাই প্রেজেন্স ইজ ইম্পর্ট্যান্ট টু সাপোর্ট হার ডিউরিং হিজ ডিফিকাল্ট টাইম, অর্থাৎ আপনার সেখানে উপস্থিতিটা খুবই জরুরি তার এই অসুস্থতার সময়, এই কঠিন সময়ে আমার থাকাটা খুবই জরুরি, যেটা আমরা বাংলায় বলে থাকি। এরপরে আসুন, এরপরে আমরা এখানে দেখব যে এটা আমার গেল লেটারের বডি, অর্থাৎ বডিতে আমি কী লিখতে চাইলাম হয়ে গেল। তারপরে আপনার হেডমাস্টারকে অনুরোধ করতে হবে যে যাতে আপনি ছুটিটা মঞ্জুর করেন। সেখানে কী লিখতে হবে? আই অ্যাসিওর ইউ, অর্থাৎ আমি জানি দ্যাট আই উইল ক্যাচ আপ অন এনি মিসড ওয়ার্ক প্রম্পটলি, অর্থাৎ আমি এখানে আপনাকে মানে বলছি যদি আমি কোনো কাজ যদি ভুলে গিয়ে থাকি, আই হোপ ফর ইউর কাইন্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রুভাল, অর্থাৎ আমার এখানে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ধরিয়ে দেবেন এবং আপনি কাইন্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রুভাল, অর্থাৎ আমার ছুটিটা আপনি দয়া করে অ্যাপ্রুভ করবেন। এরপরে মেন ইম্পর্ট্যান্ট জিনিস, আপনার যে অ্যাড্রেস, নাম ধাম সেটা আপনাকে দিতে হবে এখানে, ঠিক আছে? তো এটা হলো স্ট্রাকচার ইউর অবিডেন্টলি, অর্থাৎ আপনার অনুগত, যেটা আমরা বাংলায় বলে থাকি। আনিকা পারভিন যে নামটা দিতে হবে, আপনার নামটা চেঞ্জ করতে হবে, ক্লাস 9 দেবেন, রোল নাম্বার দিয়েছে 5, যেটা আপনার রোল নাম্বার সেটা দেবেন, কোন তারিখে আপনি চিঠিটা লিখছেন সেই তারিখটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? এটা গেল আপনার। এর থেকে বেটার আপনারা লিখতে পারেন। আবারও বলছি, আমি একটা সাপোজ আপনার দিয়ে দিলাম যে সাজেশান, এইভাবে আপনি লিখবেন। তো আজকের মতো এখানে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। পরের ভিডিওতে আরেকটা আমরা লেটার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? 4টে জিনিস আমি আলোচনা করব রাইটিংয়ের, 4টে আপনি করে যাবেন, 4টের মধ্যেই কমন পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই, আমরা পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা, আর কোনো ভিডিও যদি রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।